হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2026 ফিফথ সেমিস্টার ফিলোসফি মেজর ডিএসসি 11 ফিলোসফি অফ রিলিজিয়ান এর সাজেশন, যা 100% কমন। এর আগে তোমাদের 3টে পরীক্ষা হয়ে গেছে আর তার সাজেশন আমি দিয়ে দিয়েছিলাম আগেই। তোমরা দেখেছো সাজেশন হুবহু মিলে গেছে। সুতরাং আশা করছি এই পরীক্ষা ডিএসসি 11-এর সাজেশনও তোমরা প্রত্যেকবারের মতো বা আগের 3টে পরীক্ষার মতোই কমন পাবে। তো শুরু করছি প্রথমে 5 মার্কসের কোশ্চেন দিয়ে। ধর্মদর্শনের 2টি মুখ্য কার্য ব্যাখ্যা করো। 2 ইন্দ্রজাল ও ধর্মের ব্যাখ্যা করো। 3 টিকা লেখো টোটেমবাদ অথবা মানবতার ধর্ম বলতে কী বোঝো। 4 দুর্খেইম পবিত্র অপবিত্র বলতে কী বোঝো। 5 ধর্মদর্শন বলতে কী বোঝো অথবা দর্শনে ধর্মের ভূমিকা কী। 6 ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে লক্ষণাভিত্তিক যুক্তির প্রসঙ্গে কান্টের সমালোচনা ব্যাখ্যা করো। 7 সার্বিক ধর্ম হিসাবে ইসলাম সম্পর্কে টিকা লেখো। এবার ব্রড কোশ্চেনে চলে আসছি। অমঙ্গলের সমস্যাটি কি? অমঙ্গলের অস্তিত্ব কি সর্বশক্তিমান ও হিতৈষী ঈশ্বরের সঙ্গে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা করো। 2 ধর্ম হলো প্রাচীনতম, প্রবলতম, একান্তভাবে অসংগত ইচ্ছা পূরণকে কেন্দ্র করে সমগ্র মানবজাতির এক ভ্রান্তি। ফ্রয়েডের মতে এটি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন। বিশ্বজনীন ধর্ম হিসাবে বৌদ্ধ ধর্ম। 4 ঈশ্বরের অস্তিত্ব প্রসঙ্গে উদ্দেশ্যমূলক যুক্তি দাও। 5 ধর্ম ও ধর্মতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 6 ঈশ্বরের অবিশ্বাসের ভিত্তি হিসাবে ধর্মের সমাজতাত্ত্বিক মতবাদ ব্যাখ্যা করো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।